বৃন্দাবন যাত্রার প্রথম দিনে ট্যুর ট্রাভেলসে সকলকে স্বাগত। আমি ট্রেনে উঠে গেছি গোয়ালিয়র এক্সপ্রেসে, সুন্দর সিট পেয়ে গেছি। আমি সাইড আপার পেয়েছি। সঙ্গে থাকুন, পুরো বৃন্দাবন দর্শন করাবো। শ্রী রাধিকাজি, শ্রী বাঁকে বিহারী, তার সঙ্গে সঙ্গে সমস্ত মন্দির বা বৃন্দাবনের সঙ্গে থাকবেন আমার সঙ্গে, পুরো আনন্দ নেব। রাধে রাধে। নমস্কার, আমার যাত্রা শুরু হয়েছিল নলহাটি থেকে। দীর্ঘ 2 মাসের প্ল্যান, প্রোগ্রাম, রিসার্চ, তারপরে নলহাটি থেকে বর্ধমান পর্যন্ত কবিগুরু এক্সপ্রেস। এখন চলেছি কবিগুরু এক্সপ্রেসে বর্ধমান পর্যন্ত। বর্ধমান থেকে দুর্গাপুর পর্যন্ত আমি গিয়েছিলাম বর্ধমান আসানসোল লোকালে, কারণ আমার ট্রেন ছিল দুর্গাপুর থেকেই গোয়ালিয়র এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ছেড়ে প্রথম স্টপেজই দেয় দুর্গাপুর, এবং ওটাই বৃন্দাবন যাওয়ার সব থেকে ভালো ট্রেন। পৌঁছে গেছি আমি দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর স্টেশনে আমি যখন পৌঁছালাম তখন প্রায় বেলা 12:30, এবং আমার ট্রেন ছিল 3:30 সময়। তার জন্য আমি ঠিক করলাম রেলওয়ে যে রিটায়ারিং রুম যেটা আছে সেখানে আমি কিছুক্ষণ বিশ্রাম করব। অনেক গরম ছিল, তাই ঠিক করলাম এসি রিটায়ারিং রুমের যেখানে শোয়া যায় একটু, সেই জায়গাতে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম করব। সেখানে আমার পার ঘন্টা 50 টাকা হিসেবে আমি 100 টাকা দিয়ে আমি রেলওয়ে রিটায়ারিং রুমে থাকলাম 2 ঘন্টার জন্য। প্রায় 3টে যখন বেজে গেছে বেলা, সেই সময় আমি দুর্গাপুর স্টেশনের একটু বাইরে এসে কিছু খাবার এবং জল কিনে নিয়ে আমি ট্রেনে উঠব বলে আমি স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। গোয়ালিয়র এক্সপ্রেস একবারে সঠিক সময়ে দুর্গাপুরে উপস্থিত হয়েছিল। ট্রেনে উঠে আমি আমার নিজের সিটে বসে পড়লাম। আমি সাইড আপার সিট পেয়েছিলাম, যেটা আমার বরাবরের প্রিয় ছিল, কিন্তু আজকালকার ট্রেনে কিন্তু সাইড আপারটা ভীষণ ছোট সিট করে দিয়েছে, এবং মাথা যেন হাইটের অনুযায়ী বসতে একটু অসুবিধা হচ্ছিল। তার জন্য খুব একটা আমার এনজয় করতে পারলাম না। এবার বাড়ি থেকে খাবার দিয়েছিল আলু পটল ভাজা আর ঘি ভাজা পরোটা, সেটা খেয়ে রাত্রে আমি ঘুমিয়ে পড়লাম। পরের অংশের জন্য তৈরি থাকবেন। টাটা, বাই বাই। সবাই আমাকে লাইক, শেয়ার, ফলো করবেন অবশ্যই।